ছোটবেলায় আমার যতগুলো খাবার পছন্দের ছিল তার মধ্যে এই মোরালি ছিল একটা। তো খেয়েছি তার কোনো হিসাব নেই, তাই বড় হওয়ার পরও সেই ছোটবেলার মতো মোরালি খাওয়ার লোভ আজও ছাড়তে পারিনি। এই ভিডিওটি দেখে আপনারা হয়তোবা আজকে আপনাদের ছোটবেলার কথা মনে করবেন। আজকে মোরালি বানানোর জন্য আমি এখানে একটা বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা আর স্বাদমতো লবণ। প্রথমে আটা এবং লবণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সয়াবিন তেল। আর আটা এবং তেলের মিশ্রণটাকে একটু ভালো করে সময় নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিতে হবে। 3-4 মিনিট সময় নিয়ে একটু ঘষে ঘষে আটাগুলোকে মাখার পর হাত দিয়ে চাপ দিলে যদি একটা দলা হয় তাহলে বুঝতে হবে যে আপনার এই আটা মাখামাখিটা একদম পারফেক্ট হয়েছে। এবারের ধাপটাও বেশ গুরুত্বপূর্ণ। এবার নর্মাল পানি নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা শক্তপোক্ত ডো তৈরি করে নিতে হবে। কোনোভাবেই যেন এই আটার ডোটি নরম না হয়ে যায়। যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু এই মোরালিটি খেতে ভালো হবে না। তাই একটু সময় নিয়ে শক্ত টাইট ফিট একটা ডো তৈরি করতে হবে। ডো তৈরি হয়ে গেলে সেটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এতে করে ডো আরও অনেকটা সফট হবে। 10 মিনিট পর আমি এই ডোটাকে 2টি ভাগে ভাগ করে নিয়েছি। আমি একটা ডো বানিয়ে নিচ্ছি এবং বাকি যে ডোটি আছে সেটাকে অবশ্যই ঢেকে রাখতে হবে, তা না হলে বাতাসের সংস্পর্শে ডোয়ের উপরের অংশটা শক্ত হয়ে যাবে। সামান্য পরিমাণে আটা দিয়ে একটা মোটা করে রুটি বানিয়ে নিতে হবে। আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হবে। তারপর আমি এখানে পাতলা পাতলা এবং চিকন চিকন করে কিছু মোরালি কেটে নিচ্ছি। রুটিটা খুব বেশি মোটা হবে না, আবার একেবারে পাতলাও হবে না, একদম মাঝামাঝি পর্যায়ের একটা রুটি তৈরি হবে। মুখে বলে দেওয়ার চাইতে আপনারা দেখেই খুব ভালোই বুঝতে পারবেন। সবগুলো বানানো হয়ে গেলে আমি একটা প্যানে তেল কুসুম গরম করে নিয়েছি। একেবারে তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না, একদম কুসুম গরম থাকা অবস্থায় এই মোরালিগুলো আমি দিয়ে দিয়েছি। মোরালিগুলোকে দিয়ে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে একদম ধীরে সুস্থে এগুলোকে ভেজে নিয়েছি। এই সময় নিয়ে মোরালিগুলো ভাজলে দীর্ঘদিন ধরে এই মোরালি একদম মুচমুচে থাকবে। কাজে একটু সময় নিয়ে মোরালিগুলো ভাজতে হবে। সবগুলো মোরালি ভাজা হলে নামিয়ে রেখেছি। এদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি এবং 1 কাপ পানি। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটা বলক উঠিয়ে নিয়েছি। এই চিনি শিরাটা যখন একদম ঘন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মোরালিগুলো দিয়ে দিব। শিরাতে মোরালিগুলো দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে। কোনো অবস্থায় নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলেই নিচে লেগে যাবে। কাজে খুব সতর্কতার সাথে এই কাজটি করতে হবে। নাড়তে নাড়তে আপনারা একটি পর্যায়ে দেখতে পাবেন যে কড়াইয়ের চারপাশে চিনি লেগে লেগে আসছে, সেই সাথে মোরালির গায়েও চিনির দলা লেগে লেগে আসছে। আপনারা অনবরতই এভাবে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে আপনারা নিজেরাই একটা সময় দেখতে পাবেন যে সবগুলো চিনি মোরালির গায়ে লেগে বেশ সাদাটে আবরণ তৈরি করেছে। ছোটবেলায় বাজারের কেনা মোরালি খেলেও বড় হওয়ার পর আর কখনোই বাজার থেকে কেনা মোরালি খাই না, সবসময় বাসায় তৈরি করে খাই। মজার বিষয় হচ্ছে মোরালিগুলো বানিয়ে যখন বাচ্চাদেরকে দিয়েছিলাম তারা খেয়ে ভীষণ পছন্দ করেছে, সেই সাথে আমার হাতে বানানো এই মোরালির প্রশংসাও করেছে। আপনাদেরও যদি ছোটবেলার পছন্দের খাবার খেতে ইচ্ছে করে তাহলে আমার মতো ঝটপট বাসায় বানিয়ে নিতে পারেন। যাদেরকেও আপনাদের ছোটবেলার পছন্দের খাবারটির সাথে পরিচয় করিয়ে দিতে পারেন। আমার বাচ্চারা শুধু খায়নি, বরং বলেছে বেশি করে বানিয়ে বক্সে ভরে রেখে দিতে, যাতে তারা সবসময় খেতে পারে। মা হিসেবে এর চাইতে পরম তৃপ্তি আর কি হতে পারে বলুন তো। আমার মতো চাইলে আপনারাও আপনাদের পছন্দের খাবারটি বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন।